যে খবরে নজর রাখবো, মইপিঠে ফের রয়্যাল বেঙ্গল আতঙ্ক। জাল দিয়ে ঘেরা হচ্ছে জঙ্গল। রবিবারই মইপিঠে রয়্যাল বেঙ্গল টাইগারকে তাকে বন দফতরের কর্মীরা তারা খাঁচাবন্দি করেন, আর তারই দুদিনের মাথায় ফের মইপিঠে বাঘের ভয়। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত দাসের সঙ্গে। সুকান্ত, কি জানতে পারছো বন দপ্তর সূত্রে? দেখো, গত রবিবার রাতে মইপিঠের বৈকুণ্ঠপুর এলাকায় বন দপ্তরের খাঁচাতে ঘিতাবন্দি হয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। গতকালকে তাকে পরীক্ষা নিরীক্ষা করার পরে ধুলিবাচানিয়া জঙ্গলে ছেড়ে দেয় রয়্যাল বেঙ্গল টাইগারকে বন দপ্তরের কর্মীরা। পাশাপাশি ঠিক গতকালকের মইপিঠ কিশোরী মোহনপুর থেকে বেশ কিছুটা দূরে মইপিঠ গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গৌরের চক এলাকায় গ্রামবাসীরা নদীবাঁধ সংলগ্ন এলাকায় জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখতে পায়। গ্রামবাসীদের দাবি মেনে বন দপ্তরের কর্মীরা গতকাল থেকেই জাল ঘেরার কাজ শুরু করেছে। আজ সকালে সূর্যের আলো ফোটার সাথে সাথেই গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বন দপ্তরের কর্মীরা ওই এলাকায় কোথায় বাঘের অবস্থান রয়েছে সেটা চিহ্নিতকরণের কাজ শুরু করেছে। বাঘ না অন্য কোনো বন্য পশু সেটাও চিহ্নিতকরণের কাজ শুরু করেছে বন দপ্তরের কর্মীরা। ধন্যবাদ সুকান্ত। আজ মকর সংক্রান্তি। প্রয়াগরাজ থেকে গঙ্গাসাগর চলছে পুণ্য স্নান। দেশ তথা বিশ্বের নানা প্রান্ত থেকে পুণ্যার্থীরা এসে ভিড় জমিয়েছেন। মহেন্দ্রক্ষণে পুণ্য স্নান করে সূর্য প্রণাম করতে কোটি কোটি মানুষ এসেছেন এবং শীত উপেক্ষা করেই চলছে পুণ্য স্নান। পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে প্রয়াগরাজ থেকে গঙ্গাসাগরে। পুণ্য লাভের আশায় হাজার হাজার মাইল ছুটে আসা ভক্তকুল, ধ্যানমগ্ন সন্ন্যাসী, দেশি বিদেশি অতিথির সমাগম, সব মিলেমিশে একাকার। পাশাপাশি গঙ্গাসাগরের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। গঙ্গাসাগরে সেখানে পুণ্য স্নান চলছে, আর তারপর কপিল মুনির আশ্রমে পুজো দেবার পালা। প্রয়াগরাজ গঙ্গাসাগরের পাশাপাশি আপনাদের দেখাবো হরিদ্বারের ছবিও। মকর সংক্রান্তিতে পুণ্য স্নানের লক্ষ্যে হরিদ্বারেও পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়।